হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। হাই ভোল্টেজ লোকসভা ভোট চলাকালীন গোটা রাজ্য তোলপাড় রাজ্যপাল এবং সন্দেশখালী ইস্যু নিয়ে। একদিকে সকালের সামনে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের সিসিটিভি ফুটেজে সামনে আনা নিয়ে এবং অপরদিকে সন্দেশখালীর ভুয়ো নারী নির্যাতন নিয়ে তপ্ত হয়ে উঠল গোটা বঙ্গের রাজনীতি। এদিকে ভোটের আগেই বিরাট বড়সড় বিপদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাজারে আসতে চলেছে তারও এক গোপন বিস্ফোরক ভিডিও। শুধু তাই নয়, অন্যদিকে আবার এই মুহূর্তে গোটা দেশ থেকে উঠে আসছে হিন্দু মুসলিমদের জনসংখ্যা নিয়ে এক বিরাট বড় খবর। প্রধানমন্ত্রীর তরফ থেকে এক ধাক্কায় গোটা দেশে কমলো হিন্দুদের জনসংখ্যা। তাহলে কি দেশে সংখ্যাগরিষ্ঠ হবার পথে মুসলিমরা? ভোটের মাঝেই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। এদিকে আবার গুজরাটের এক মন্দিরে বিরাট ভয়ঙ্কর হামলা করলো একদল মুসলিম জনতা। মুসলিমদের বিরুদ্ধে দেবদেবীর মূর্তি ভাঙার উঠল অভিযোগ। শুধু তাই নয়, অন্যদিকে আবার কংগ্রেসের অধীর চৌধুরী নাকি যোগদান করতে চলেছেন বিজেপিতে। সরাসরি সেই অডিও শোনালেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার ভোটের মাঝেই ফের বিরাট বড়সড় বিপদে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরা মঞ্চে দাঁড়িয়ে এক তৃণমূল প্রার্থীকে নিম্নবর্ণের তকমা দিয়েছেন মমতা। আর এই নিয়ে আবার বিজেপির তরফ থেকে তোলা হলো এক ভয়ঙ্কর অভিযোগ। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ভোটের আগে বিপদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাজারে আসতে চলেছে প্রাক্তন বিচারপতির বিস্ফোরক ভিডিও। কি রয়েছে তাতে দেখে নেব। ভাইপোকে যদি প্যাকেট করতে না পারি, আমার নাম শুভেন্দু নয়, ফের বোমা ফাটালেন নন্দীগ্রামের বিধায়ক। গুজরাটের মন্দিরে মুসলিম জনতার হামলা, দেবদেবীর মূর্তি ভাঙার অভিযোগ। এক ধাক্কায় কমলো হিন্দুদের সংখ্যা, সংখ্যাগরিষ্ঠ হবার পথে মুসলিমরা। ভোটের মাঝেই চাঞ্চল্যকর তথ্য। কথা বলতে পারছেন না মমতা। ভোট প্রচারের মাঝে হঠাৎ প্রচণ্ড অসুস্থ তৃণমূল নেত্রী। কেমন আছেন তিনি, জানবো বিস্তারিত। শুভেন্দুর সভায় যাবার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা, অভিযুক্ত টিএমসি। শুভেন্দুকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, প্রবল উত্তপ্ত বাঁকুড়া। অধীর চৌধুরী তো বিজেপিতে ভোট দেবেন বলেছেন। বহরমপুরের সভায় সেই অডিও শোনালেন অভিষেক। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে নিম্নবর্ণের তকমা মমতার। রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে ধুয়ে দিলেন অমিত মালব্য। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সিসিটিভি ফুটেজ সামনে আনল রাজভবন। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলায় না কলকাতা হাইকোর্টের। মুড়ি মিছিলি আলাদা করা যায় না, এসএসসি মামলায় বলেছিলেন গঙ্গোপাধ্যায়। এদিকে সুপ্রিম কোর্ট কি বলল জানবো। চৌরাস্তায় দাঁড়িয়ে কাপড় খুলে নেব, থানার আইসিকে হুমকি দিলেন দিলীপ ঘোষ। ঘুম উড়ল মমতার। এসএসসি মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদির। খুশিতে শিক্ষকেরা। সন্দেশখালীর নাম শুনেই তেলে বেগুনে শুভেন্দু। উত্তেজিত হয়ে ব্যবহার করলেন অশালীন শব্দবন্ধ। পিওকে নিয়ে ছাড়বো, মানুষ তো 370 অপসারণকেও বিশ্বাস করেনি, মন্তব্য জয় শঙ্করের। সন্দেশখালীতে ভুয়ো নারী নির্যাতন মামলায় ফাঁসলেন শুভেন্দু রেখা। মালটার ছবি পাঠাবেন, চেনা দরকার, টাইট করে দেব। কার কথা বললেন শুভেন্দু, জানবো। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, ক্ষুব্ধ প্রধান বিচারপতি। এসএসসির পর হাইকোর্টে আরও এক মামলা, ধর্ষণের অভিযোগ সাজানো। বড় স্টেপ তৃণমূলের, বিপাকে বিজেপির বড় নেতারা। ত্রুটিমুক্ত তালিকা করতে এসএসসিকে নির্দেশ মমতার। দিনরাত এক করে ফেলছে কমিশন। খুন হতে পারে, শোনার পর ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন কর্মীরা। দেবের বিরুদ্ধে থানায় গেল বিজেপি। রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়া সন্দেশখালীর নির্যাতিতরা ভুয়ো রেখাপত্র, নয়া ভিডিও ঘিরে শোরগোল। হাতে সময় কম, 70 কিলোমিটার বেগে ঝড় দক্ষিণবঙ্গের 5 জেলায়। চলবে তুমুল তাণ্ডব। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, সন্দেশখালীতে ভুয়ো নারী নির্যাতন মামলায় ফাঁসলেন শুভেন্দু রেখা। তো সন্দেশখালীর সেটিং কাণ্ডে মামলা রুজু। বেরমজুরের বাসিন্দা এক তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু পুলিশের। গঙ্গাধর কয়াল, বিজেপি প্রার্থী রেখা পাত্র, ব্লক 1 নম্বর সভাপতি শান্তি দোলই,
গগৈ, পীযূষ, শুভঙ্কর গিরি, বীণা মাইতিদের বিরুদ্ধে মামলা রুজু। ভাইরাল ভিডিওতে যাদের দেখা গিয়েছে এবং যাদের নাম উল্লেখ রয়েছে তাদের নামেই মামলা রুজু হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও। এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম যুক্ত করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের স্বীকার করতে দেখা গিয়েছে যে কিভাবে টাকার বিনিময়ে নারী নির্যাতনের ভুয়ো অভিযোগ করানো হয়েছে। ভোটের আগে রাজনৈতিক ফায়দা পেতেই তা করানো হয়েছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 509 এবং 171 সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে গঙ্গাধর কয়ালকে তলব করে নোটিশও পাঠানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ওদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল এবং শান্তি দলুইয়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। ভাইরাল ভিডিও ফুটেজ সহ একটি স্মারকলিপি দেওয়া হয়েছে কমিশনকে, যার মূল দাবি শুভেন্দু অধিকারী সহ 3 বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে সাগরিকা ঘোষ বলেছেন, যাদের বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে সেই রেপ কেসগুলো একদম মিথ্যে। বিজেপির সন্দেশখালীর ব্লক 2 নম্বরের মণ্ডল সভাপতি স্পষ্ট করে বলেছেন যে মহিলাদের টাকা দিয়ে, ট্রেনিং দিয়ে মহিলাদের দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। এক মহিলা নিজেই আজকে স্বীকার করে নিয়েছেন যে উনি ভুল বিবৃতিতে সই করেছেন। ওনার যে অভিযোগটা ছিল সেটা ভুল, সেটা মিথ্যে। গঙ্গাধর কয়াল ভিডিওতে বলেছেন যে মহিলাদের 3000 টাকা দিয়ে মিথ্যে করে রেপ কেস দাখিল করানো হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, এক ধাক্কায় কমল হিন্দুদের সংখ্যা, সংখ্যাগরিষ্ঠ হবার পথে মুসলিমরা, ভোটের মাঝেই চাঞ্চল্যকর তথ্য। তো মুসলিম জনসংখ্যা নিয়ে রাজনৈতিক মহলে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ মুসলিম জনসংখ্যা নিয়ে বিশ্লেষণে বড় তথ্য দিয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সমীক্ষায় দেখা গেছে যে ভারতীয় মুসলিম জনসংখ্যা 1950 থেকে 2015 সালের মধ্যে 43% বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে 1950 সালে মুসলিম জনসংখ্যার অংশ ছিল 9%, যা 2015 সালে 14% উন্নীত হয়েছে। একই সময়ে হিন্দুদের ভাগ কমেছে 7.81%। হিন্দুদের জনসংখ্যা 84% থেকে কমে 78% হয়েছে। মায়ানমারের পর ভারতে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি কমেছে। এমনকি মায়ানমারে হিন্দুদের জনসংখ্যা 10% কমেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে ভারতীয় সংখ্যালঘুরা শুধু সুরক্ষিতই নয়, উন্নতিও করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সংখ্যাগরিষ্ঠের অংশ বেড়েছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং আফগানিস্তানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে। মালদ্বীপ ছাড়া ভারতীয় উপমহাদেশের সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের ভাগ বৃদ্ধি পেয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, গুজরাটের মন্দিরে মুসলিম জনতার হামলা, দেবদেবীর মূর্তি ভাঙার অভিযোগ। তো গুজরাটের আহমেদাবাদের পিরানায় অবস্থিত প্রেরণাপীঠ নিষ্কলঙ্কি মন্দিরে মুসলিম জনতা দ্বারা হামলার ঘটনা ঘটেছে। মামলার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের মধ্যে কয়েকজনকে ইসলামী সাদা ফেজ টুপি পরে থাকতে দেখা গেছে। উন্মত্ত জনতা লাঠি সোঁটা এবং রড নিয়ে হামলা চালিয়ে মন্দিরে ব্যাপক ভাঙচুর চালায়। বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। অন্য একটি ভিডিওতে মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে ফেলতে দেখা গেছে কয়েকজনকে। বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে যে মামলাটি পূর্ব পরিকল্পিত। ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, মুসলিম পক্ষ দাবি করে যে প্রেরণাপীঠ নিষ্কলঙ্কি মন্দিরের জায়গায় একটি দরগা ছিল এবং তারা সেটা মুসলিমদের সম্পত্তি বলে দাবি করে। অন্যদিকে হিন্দু পক্ষের দাবি যে ওই স্থানটি মন্দিরেরই সম্পত্তি। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। ইতিমধ্যে মুসলিমদের মধ্যে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে মন্দিরের স্থান থেকে কিছু কবর সরানো হয়েছে। এরপরেই ধর্ম উন্মাদ মুসলিম জনতা লাঠি সোঁটা এবং রড নিয়ে মন্দিরে হামলা চালিয়ে দেয়, ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অধীর চৌধুরী তো বিজেপিতে ভোট দেবেন বলেছেন। বহরমপুরের সভায় সেই অডিও শোনালেন অভিষেক। তো বহরমপুরে দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে বহরমপুরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক। এই বক্তব্যে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর দুটি অডিও ক্লিপিংস শোনান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার মধ্যে একটি অডিও শুনে অভিষেক বলেছেন, এখানকার কংগ্রেস প্রার্থী নিজেই বলেছেন বিজেপিকে ভোট দেবেন তিনি। অভিষেকের দাবি, কংগ্রেস প্রার্থী যদি বিজেপিকে ভোট দেয় তাহলে আপনারা কেন কংগ্রেসকে ভোট দেবেন? অধীর চৌধুরীর একটি ভাষণের অডিও সামনে এনেছেন অভিষেক, যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি সমর্থন জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী। এমনই বলতে শোনা যাচ্ছে, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হন তাহলে তিনি নিজে তাকে ভোট দেবেন। এই অডিওকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানকার কংগ্রেস প্রার্থী তার মানে তো বিজেপিকে ভোট দেওয়ার কথাই বলছেন। এদিনের সভা থেকে অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে আক্রমণ করেছেন তৃণমূলের যুবনেতা। বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলেন এখানকার কংগ্রেস প্রার্থী, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিনের সভা থেকে অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, যদি তিনি মিথ্যে বলে থাকেন তার বিরুদ্ধে আদালতে যাক কংগ্রেস, তার বিরুদ্ধে মামলা করুক। চতুর্থ দফায় আগামী 13ই মে বহরমপুর লোকসভা
লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভোটের আগে বিপদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বাজারে আসতে চলেছে প্রাক্তন বিচারপতির বিস্ফোরক ভিডিও, কি রয়েছে তাতে জানুন। তো সন্দেশখালী কাণ্ডের পর এখন সেখানকার স্টিং অপারেশনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ভোটের আগে হালে পানি পেতে একেই আঁকড়ে ধরেছে তৃণমূল কংগ্রেস, জায়গা ছাড়তে রাজি নয় বিজেপিও। তবে এবার স্টিং অপারেশন এবং ভিডিওর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে স্টিং কাণ্ডে সিবিআইয়ের কাছে জমা পড়েছে অভিযোগ, বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ওপর হতে পারে স্টিং অপারেশন, এমনটাই আশঙ্কা করছেন তমলুকের ক্যান্ডিডেট। সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী বলেছেন, সন্দেশখালী কাণ্ডের পর নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে ফের বাজারে ছড়ানো হতে পারে ফেক ভিডিও প্রকাশ পেলে তা দেখার পর তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ভিডিও যে জাল সেটা নিজেই বুঝিয়ে দেবেন তিনি, করবেন দুধ কা দুধ পানি কা পানি। তমলুকের বিজেপি প্রার্থীর দাবি, যে ভিডিওই সামনে আসুক না কেন সেটা ডাহা মিথ্যা, একেবারেই ফেক। সাংবাদিক সম্মেলন করে এমনটাই আশঙ্কা করেছেন মিস্টার গঙ্গোপাধ্যায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে নিম্ন পর্বের তকমা মমতার, রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে ধুয়ে দিলেন অমিত মালব্য। তো লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আরামবাগ এবং হুগলির তৃণমূল প্রার্থীদের সমর্থনে দুটি জনসভা করেছেন তিনি। আরামবাগে এবার অপূরূপ পোদ্দারকে ছেড়ে মিতালি বাগকে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির, এবার তাঁকেই নিম্ন বর্ণের বলে বিপাকে পড়লেন তৃণমূল সুপ্রিমো। ভিডিও শেয়ার করে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। মিতালির হাত ধরে তার পরিচয় করিয়ে দিতে দেখা যায় মমতাকে। তিনি বলেছেন, মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে, উচ্চশিক্ষিত। অনেকে বলে থাকেন বাগদি বাউরিদের টিকিট দেওয়া হয় না, আমরা ওনাকে নির্বাচনে দাঁড় করিয়ে সেটা ভুল প্রমাণ করে দিয়েছি। গতকালের সবাই দাঁড়িয়ে আরও বেশ কিছু কথা বলেছেন মমতা, আর তা নিয়েই আপত্তি করেছেন অমিত মালব্য। তো দেখুন আজকের অন্তিম আপডেট, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলায় না কলকাতা হাইকোর্টের। তো রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা ফেরালো কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাইকোর্টে জনস্বার্থ মামলা করে আবেদনকারীর বক্তব্য, রাজ্যপাল নিয়ে পুলিশ কেন বিভ্রান্তি মন্তব্য করছে। সংবিধান অনুযায়ী রাজ্যপালের নিজস্ব রক্ষাকবচ রয়েছে, তারপরেও বিনা প্রমাণে তার সম্মানহানি করা হচ্ছে। তার আইনজীবী তীর্থঙ্করদের সওয়াল, কোনো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক নেতাদের রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিক আদালত। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।